উফ মা, এই জন্য আমি তোমার উপর এত রেগে যাই। তুমি সেই কবে সাবুটাকে কিনে রেখে দিয়েছো, একবার শুধু ইউজ করেছো আর করোইনি। কবে করবে আমাকে একটু বলবে? আরে একদম ভুলেই গেছি, করার সময়ই পাইনি। থাক, আমাকে অত কিছু আর বলতে হবে না। তুমি বলো সাবুর পোলাও খাবে কিনা। কি সাবু দিয়ে পোলাও? সেটা আবার কি হয়? হ্যাঁ গো মা, সব হয়। তুমি তোমার কাজটা করে নাও, আমি এক্ষুনি বানিয়ে আনছি। জানো, আমিও জানতাম না যে সাবু দিয়ে এত সুন্দর পোলাও বানানো যায়। একটু ইউটিউব ঘাটাঘাটি করতেই দেখলাম সাবু দিয়ে পোলাওয়ের রেসিপি দিচ্ছে, তাই ভাবলাম এটাই করে দেখো। ফ্রাইং প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য সর্ষে আর একটু কারি পাতা দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো। এরপরে দিয়ে দেবো একটু কুচি কুচি করে কেটে রাখা আলু, আর তার সঙ্গে সামান্য হলুদ আর নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো। আচ্ছা দাঁড়াও, তার আগে বলে দিই, রাফিজা, অনুপা, দেবস্মিতা আর সোনিয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু কুচি করে রাখা টমেটো, একটু গাজর দিয়ে আবারও 1 মিনিট মতো বেশ ভালো করে ভেজে নেব, যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আর হ্যাঁ, সাবুটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। আর সবজিগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো সাবুটাকে। আর হ্যাঁ, উপর থেকে একটু সামান্য গুঁড়ো লঙ্কা, একটু চিনি আর সামান্য নুন দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিলেই আমাদের এই দারুণ টেস্টি সাবুর পোলাও একদম রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, যারা সাবু খেতে পছন্দ করো তাদের কিন্তু এটা ভালো লাগবে, আর যারা সাবু খেতে পছন্দ করো না তাদের কিন্তু ভালো না লাগার চান্সই আছে।